অনেকেই ভাবেন যে চিকেন বার্গার বানানো খুবই কঠিন কাজ, কিন্তু একদমই ভুল কথা। আমিও তাই ভাবতাম প্রথমে, কিন্তু যখন আমি এই রেসিপিটা একবার বানালাম, খেতেও এত সুস্বাদু হয়েছিল আর প্রিপারেশন টাইমও লেগেছিল খুবই কম। তাই আজকে ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই চিকেন রেসিপিটা চিকেনের যে প্যাটিটা বানিয়েছিলাম সেটা একদম ঘরে থাকা যে সমস্ত মশলাপাতি সেগুলো দিয়ে আমি বানিয়েছি আর কিছু সবজি দিয়ে বানিয়েছি। আর আমি এটা যে বানটা ইউজ করেছি সেটাও কিন্তু বেকারির সেই বান পাউরুটিগুলো আছে ওগুলো দিয়ে বানিয়েছি, বার্গার বান ইউজ করিনি। আপনারা চাইলে এর মধ্যে বার্গার বান ইউজ করতে পারেন। প্রথমে চিকেনের ব্রেস্ট পিসগুলি মেয়োনিজ দিয়ে আমরা চপার মেশিনে চপ করে নেব। আর যে সবজিগুলো ইউজ করেছি হলো পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ও রসুন। ভালো করে চপার মেশিন দিয়ে চপ করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমরা এটাতে একটা দেশি মশলা ইউজ করব বা মশলা ইউজ করব যাই বলেন। দিয়েছি হলো গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ ও শুকনো লঙ্কা। ভালো মতন শুকনো খোলায় ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে যে চিকেন কিমাটা তৈরি করেছিলাম সেই চিকেন কিমাটা অ্যাড করে নেব আর দিয়ে দেবো সেই চপ করা সবজিগুলো। সবজিগুলোর জল কিন্তু এখানে নিতে হবে না, তো পরে প্যাটিটা বানাতে অসুবিধা হবে সবজি থেকে জল ছাড়লে। আর দিয়ে দেবো সেই গুঁড়ো মশলা, স্বাদ মতন লবণ। এবার একটু আমি এর মধ্যে আরও মেয়োনিজ ইউজ করেছি। মেয়োনিজটা দিলে জিনিসটা সফট হয় আর খুব রিচনেস ব্যাপারটা আসে। এরপর একটা ফিলিং তৈরি করব, সেটার জন্য নিয়েছি প্রসেস চিজ, আমুল গুঁড়ো দুধ আর রসুন কুচি আর স্বাদ মতন লবণ আর কুচনো কাঁচা লঙ্কা। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। ব্যাস আর কি, এবার প্যাটিটা তৈরি করে নিই। এবার হাতের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে বা অয়েল মেখে নিয়ে তারপরে চিকেনের কিমাটা হাতে নিয়ে তার মাঝখানে যে ফিলিংটা আমরা তৈরি করলাম চিজের, সেই ফিলিংটা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দিয়ে সবগুলো প্যাটি গড়ে নিতে হবে। এই চিজের স্টাফিংটার জন্য এই প্যাটিটা এত টেস্টি হয় যে কি বলবো। দোকানেও হয়তো এরকম স্টাফিং দেওয়া প্যাটি আপনারা খাননি আশা করি। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল ও বাটার একসাথে মিক্স করে নিয়ে এক এক করে সব প্যাটিগুলো একদম লো আঁচে ভেজে নেব। লো আঁচে ভাজবো কারণ ভেতরটাও তাহলে ভালো মতন কুক হবে আর ভেতরে যে চিজটা দেওয়া আছে সেটাও ভালো মতন মেল্ট হবে। এর মাঝখানে চলুন একটা সস তৈরি করে নিই যেটা আমরা স্প্রেড করব বার্গারের উপরে। তার জন্য নিয়েছি মেয়োনিজ, টমেটো সস, রেড চিলি সস আর লেবুর রস ও স্বাদ মতন লবণ দিয়ে মিক্স করে নেব ভালো করে। এরপর দুই দিক ভালো মতন ভাজা হয়ে গেলে উপর দিয়ে দেবো চিজের স্লাইস, যাতে চিজটা গলে যায় ভালো মতন গরমে। তার মধ্যে টমেটো ও পেঁয়াজের স্লাইস কিছু করে রেখেছিলাম, সেগুলো বাটারের মধ্যে হালকা ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা টমেটো ও পেঁয়াজও ইউজ করতে পারেন। এরপর সবার শেষে যে যে বানটা ইউজ করেছি সেটা বাটার দিয়ে হালকা ভেজে নেব। এরপর চলুন তাহলে বার্গার অ্যাসেম্বলের পালা। প্রথমে বানের নিচের অংশটা নিয়ে তার উপর দিয়ে মেয়োনিজের স্প্রেডটা ছড়িয়ে দিয়ে ভালো মতন লাগিয়ে নিয়ে তারপরে চিকেন প্যাটিটা দিয়ে ওপর দিয়ে টমেটো ও পেঁয়াজ দিয়ে আরেকটা বান দিয়ে ক্লোজ করে দিলেই তৈরি আমাদের বানানো বার্গার। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই আমরা বার্গারটা বানিয়ে ফেললাম বাড়িতেই। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর দোকান থেকে অর্ডার দেওয়ার বা বাইরে গিয়ে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও এই বার্গারটা বাড়িতে ট্রাই করে একটু অন্যরকম দেশীয় স্টাইলে বার্গার খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন।